মুক্তি রাতের অন্ধকারে প্রমাণ লোপাট করতে গিয়ে এবার হাতে নাতে ধরা পড়ল কম্পাস সহ বিহানরা সবার হাতে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মুক্তি অভিজ্ঞান বাবুকে জানিয়ে দেয় যে বিহান নাকি এই ত্রিলোচনের সাথে কথা বলেছে, কিন্তু সেটা কি করে সম্ভব সেটা সে বুঝতে পারছে না। অভিজ্ঞান বাবু তখন বলতে লাগলো, আপনার লোকেরা আপনাকে কি বলেছে? তখনই মুক্তি বলতে লাগলো, আমার লোকেরা তো আমাকে বলেছে মাটি চাপা দিয়েছে, এমনকি আমি নিজেও তো দেখতে পেয়েছি মাটিটা চাপা দিয়েছে। অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, তাহলে কি করে সম্ভব? কি করে ও বেঁচে ফিরলো? একটা মানুষ কয়বার মারা যেতে পারে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মুক্তি তখন বলতে লাগলো, আমার না সন্দেহ হচ্ছে, একবার যদি ওই জায়গায় গিয়ে কবরটা খুঁড়ে দেখতে পারতাম তাহলে আমি নিশ্চিত হয়ে যেতাম। আমি এই কথা বললে অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, সত্যি কি তাই, না অন্য কোনো প্ল্যান করছে সেটাই তো বুঝতে পারছি না। তখন মোনালিসা চলে আসে তার দাদুর কাছে আর এসে বলতে লাগলো, দাদু কি হয়েছে? তোমাকে এতটা চিন্তিত কেন মনে হচ্ছে? মোনালিসার কথা শুনে তখন অভিজ্ঞানবাবু বলতে লাগলো, শুন মোনা, তুই যে কম্পাসের ভূত দেখেছিস সেটা কম্পাসের ভূত না, কম্পাস বেঁচে আছে। যা শুনে মোনালিসা চমকে যায় আর বলতে লাগলো, কি বলছো দাদু? তখন বলতে লাগলো, হ্যাঁ সত্যি বলছি, ওই ত্রিলোচনে হলো কম্পাস, আর কম্পাসকে না মুক্তি আবার মেরে ফেলার চেষ্টা করেছিল, ওকে মাটি দিয়ে কবর দিয়ে দিয়েছিল, কিন্তু তারপরেও ও কি করে বেঁচে আছে সেটা বুঝতে পারছি না। মোনালিসা তখন তার দাদুর উপরে রেগে যায়। এদিকে মুক্তির সেনাপতিকে বলতে লাগলো, সেনাপতি, আমার না মনে হচ্ছে একবার ওই জায়গায় গিয়ে ভালো করে দেখা উচিত, কম্পাসের লাশটা সত্যি সত্যি ওই কবরের মধ্যে আছে কিনা। আমার সন্দেহ হচ্ছে। সেনাপতি তখন বলতে লাগলো, মা তাড়াহুড়ো করে কোনো কাজ করবে না, না হলে কিন্তু আমরা ধরা পড়ে যাব। যা করবে ঠান্ডা মাথায় করবে। আর এত রাতে ওখানে যাওয়াও না আমার মনে হচ্ছে ভালো হবে না। অন্য কোনো সমস্যা হয়ে গেলে তখনই মুক্তি বলতে লাগলো, না না না, আমি শান্তি পাচ্ছি না, আমার কেমন জানি না মনে হচ্ছে ওই লোকগুলোকে তাহলে আমাকে ঠকিয়েছে। আমাকে একবার ওখানে যেতে হবে। তোকে তোকে একটা কথা বলে রাখি, তুই বিহানদের বাড়ির সামনে গিয়ে পাহারা দে, বিহান বাড়ি থেকে বের হলে কোথায় যাচ্ছিস তুই সেটা ফলো করে আমাকে জানাবি। আর এদিকে আমাকে ওই জায়গায় যেতে হবে। এদিকে মোনালিসা বলতে লাগলো, দাদু, কম্পাস যে বেঁচে আছে ওকে যে আবার মেরে ফেলার তোমরা প্ল্যান করছো, কিছুই কেন আমাকে জানাওনি? অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, শুনবো না, আমি এসব ব্যাপারে তোকে জড়াতে চাই না, তাই আমি তোকে জানাইনি। মোনালিসা তখন বলতে লাগলো, কেন জানাওনি? আমাকে তো বিহানের কাছে যেতে হবে, আমি একবার ওই বাড়িতে যাবো। এদিকে সেনাপতি বলতে লাগলো, মা তুমি এসব কি বলছো? তখনই মুক্তি বলতে লাগলো, আমি যেটা বলছি তুই সেটা করে দে, তুই চলে যা, তুই ওখানে গিয়ে ভালো করে পাহারা দিয়ে আর সমস্ত আপডেটটা আমাকে জানাবি। বিহান বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে কিন্তু তুই ওর পেছন পেছন যাবি। কি বলছিস শুনতে পাচ্ছিস? সেনাপতি তখন বলতে লাগলো, ঠিক আছে মা, আমি তুমি যা বলছো তাই করব। তবে তোমাকে আমি আবারও বলছি, যা করার ধীরেভাবে করবে, এ তাড়াহুড়ো করে কোনো কিছু করবে না। তারপরে রাতের অন্ধকারে মুক্তি একা একা চলে যায় ওই জায়গাটাতে। আর সেখানে গিয়ে এদিক ওদিক চারিদিক দেখতে থাকে, কিন্তু কোথাও কিছু দেখতে পায় না। তখন মুক্তি বলতে লাগলো, কেউ তো নেই। তাহলে তাহলে বিহান কি আমার সাথে চালাকি করেছে আমাকে ধরার জন্য? না না, একবার আমাকে ওই কবরটা খুঁড়ে দেখতে হবে, ওখানে সত্যি সত্যি লাশটা আছে কিনা। ভয় পেলে একদম চলবে না। অন্যদিকে সেনাপতি বিহানদের বাড়ির সামনে গিয়ে পাহারা দিতে থাকে আর বলতে লাগলো, আমার মাটা না একদম বোকা, কোনো কাজ ভালোভাবে করতে পারে না। এত রাত হয়ে গেছে, মশা এদিকে আমাকেও কামড়াচ্ছে, এদিকে বিহান বাড়ি থেকে বেরোনি। আমার তো মনে হচ্ছে বিহান মাকে বোকা বানিয়েছে। আর মাও না কেন জানি না অভিজ্ঞান বাবু আর কমলের চৌধুরীকে বারবার বাঁচানোর চেষ্টা করছে, সেটাই বুঝতে পারছি না। এদিকে মুক্তি সে কবরটা একা একা করতে থাকে। এক পর্যায়ে করতে করতে সে মাটির নিচে একটা কাগজ দেখতে পায়। আর সেই কাগজটা দেখে চমকে যায়। সেই কাগজে লেখা আছে, জেল হাজতে সময় হয়ে গেছে। আর সেটা দেখে ভয় পেয়ে যার বলতে লাগলো, না এটা হতে পারে না, এটা কি করে সম্ভব? না 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 না, আমার কেমন মনে হচ্ছে কম্পাস আবার কি করে বেঁচে গেল, কি করে কম্পাস এখান থেকে বের হলো, আমি কিছুই বুঝতে পারছি না। এই বলে মুক্তি রীতিমতো ভয় পেতে থাকে আর সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকে। তখনই কম্পাস সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, কি মুক্তি মাসি, এখানে কি খুঁজতে এসেছো? আমাকে খুঁজতে এসেছো? তখনই মুক্তি বলতে লাগলো, কে কে তুই? তখন কম্পাস বলতে লাগলো, আমাকে চিনতে পারছো না? আমি ত্রিলোচনটিকে। ও না 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 না, আমাকে তো চিনতে পারবে না, আমি আগে আমার আসল রূপটা নিয়ে আসি, তারপর তুমি আমাকে চিনতে পারবে। অন্যদিকে দেখা যায় বিহান পুলিশ নিয়ে এবং তার পরিবারের সবাইকে নিয়ে সেখানে এসে হাজির হয়। তখনই কম্পাস তার মাথার চুল দাড়িগুলি খুলে ফেলে আর বলতে লাগলো, এবার আমাকে চিনতে পারছো? চিনতে পারছো? তখন রশ্মিকা বলতে লাগলো, ছোট বৌদি, তুমি তুমি বেঁচে আছো? তখন ঋতুজা ও অবাক হয়ে যায় আর বলতে লাগলো, কম্পাস তুই তুই এতদিন কোথায় ছিলি? তুই কেন এতদিন সামনে আসিসনি? কম্পাস তখন বলতে লাগলো, মা মা ধৈর্য ধরো, আমি বেঁচে আছি সেটা আমি তোমাদেরকে বলিনি, কারণ মুক্তি মাসের মুখোশটা তো আমাকে খুলতে হবে। মুক্তি তখন বলতে লাগলো, কম্পাস তুই বেঁচে আসিস? আমি না বিশ্বাস করতে পারছি না, তুই কি করে বেঁচে আসছিস?
তখনই কম্পাস বলতে লাগলো, কেন মুক্তিমাসি, তাহলে তুমি এখানে কি খুঁজতে এসেছো, কবরটা কেন খুঁজছো সেটা বলো তো। তখনই মুক্তি বলতে লাগলো, অখিলেশ অখিলেশ তুমি দেখতে পাচ্ছ আমাকে না, আমি কিভাবে ওরা দোষারোপ করার চেষ্টা করছে। এদিকে ঋতু বলতে লাগলো, কম্পাস তুই যে বেঁচে আছিস সেটা তো আমাকে বলিসনি। কম্পাস তখন বলতে লাগলো, ঠিক আছে আমি শুরু থেকে সবটা বলছি। মুক্তিমাসি শুধু একটা অপরাধ করেনি, অনেক অপরাধ করেছে। মুক্তিমাসি ওই দিন ল্যাবে যে বিস্ফোরণটা ঘটিয়েছিল, মুক্তিমাসি নিজেও জানতো না আমি যে বেঁচে গিয়েছি। কারণ আমিও তো ওই ল্যাবে কাজ করতাম। ওই ল্যাবের যে একটা সেফটি দরজা ছিল সেটা মুক্তিমাসি জানতো না। যখন আমাকে শিবু কাকাকে থ্রেট করে নিয়ে গিয়েছিল সেখানে, তখন আমি বুঝতে পেরেছি সেখানে মুক্তিমাসি কোনো না কোনো ফাঁদ পেতেছে। তারপর দেখতে পাই ২ ধরনের বিষাক্ত গ্যাস সেখানে একসাথে মিশে যাচ্ছে। তখন আমি তাড়াহুড়ো করে সেফটি দরজা দিয়ে শিবু কাকাকে নিয়ে সেখান দিয়ে বেরিয়ে যাই। আমার তেমন ক্ষতি হয়নি, কিন্তু শিবু কাকার অনেক ক্ষতি হয়েছিল। আর পুলিশও আমাদেরকে অনেক হেল্প করেছে। ওই দিন পুলিশ হেল্প না করলে আমরা এতদূর পর্যন্ত এগোতে পারতাম না। কি মুক্তিমাসি, এবার সবটা বুঝতে পারছো? পুলিশরা যে ফরেনসিক রিপোর্টটা দিয়েছিল সেটা মিথ্যে দিয়েছিল। এমনকি আমাদের বডিটা পর্যন্ত তোমাদেরকে দেখায়নি। কারণ এই কাজটা করছিল শুধু আমাদেরকে বাঁচিয়ে রেখে তোমাকে হাতে নাতে ধরার জন্য। আর আজকে তুমি তখনই মুক্তি বলতে লাগলো, মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমি এসব কিছুই বলিনি। আমি এসব কিছুই বলিনি। তখনই বিহান বলতে লাগলো, কি মুক্তিমাসি তুমি কিছুই করোনি? তুমি কেন কম্পাসকে এখানে ফাঁকা জায়গায় নিয়ে এসেছিলে? আর এখানে মাটি চাপা দিয়েছিলে ওকে। আমি ওকে উদ্ধার করেছিলাম। তখন বলতে লাগলো, মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি মাটি চাপা দিইনি, ওই লোকগুলি দিয়েছে। কম্পাস তখন বলতে লাগলো, ঠিক আছে কে সত্যি কে মিথ্যে এবার সবটা প্রমাণ হয়ে যাবে। এবার না শিবু কাকাকে নিয়ে এসেছি। পুলিশকে তখন বলতে লাগলো, অফিসার আপনি উনাকে নিয়ে আসুন, তাহলেই সমস্ত সত্যিটা প্রমাণ হয়ে যাবে। তারপর পুলিশ এসে সে মুক্তির মুখ হাতগুলি বেঁধে ফেলে আর শিবু কাকাকে সেখানে নিয়ে আসে। আর এসে বলতে লাগলো, শিবু কাকা এবার তুমি বলো তো ওই দিন ল্যাবে তোমাকে কে থ্রেট দিয়েছিল, সত্যিটা বলো। এদিকে তখন অখিলেশ এমনকি কিঞ্জল বলতে লাগলো, তুমি এতটা নীচ, এতটা জঘন্য মুক্তি, শেষ পর্যন্ত কম্পাসকে দুবার মেরে ফেলার চেষ্টা করেছিলে। তখন মুক্তি বলতে লাগলো, মিথ্যে কথা, মিথ্যে কথা। আর সেই মুহূর্তে সেখানে অভিজ্ঞানবাবু এমনকি সেনাপতিও এসে হাজির হয়। আর ওদের দুজনকে দেখে কম্পাস বলতে লাগলো, এই দুজনও মুক্তিমাসির সাথে জড়িত। কারণ মুক্তিমাসি একা এই কাজটা করতে পারে না। অফিসার আপনারা এই দুজনকে অ্যারেস্ট করুন। মুক্তি তখন ভয় পেয়ে বলতে লাগলো, মিথ্যে, মিথ্যে। শিবু তখন বলতে লাগলো, কেন ম্যাডাম? আপনিই তো আমাকে থ্রেট দিয়ে সে কম্পাসকে ল্যাবে আসার জন্য বাধ্য করেছিলেন। এমনকি তারপরে আপনি আমার মাথায় জোরে আঘাত করেন। তখন ঋতু বলতে লাগলো, মুক্তি তোকে না আমি অনেক বড় ভুল করেছি আমাদের বাড়িতে থাকতে দিয়ে। তুই আমাদের এত বড় সর্বনাশটা করতে পারলি, কি করে পারলি? অভিজ্ঞান বাবুরা তখন বলতে লাগলো, না না আমরা এসবের কিছুই জানি না। তখনই কম্পাস বলতে লাগলো, কেন দাদু? তাহলে তোমরা এখানে যে মুক্তিমাসি আসে সেটা কি করে জানতে পারলে? কেন এখানে তোমরা ছুটে এসেছো? তখন সেনাপতি আর অভিজ্ঞান বাবু বলতে লাগলো, না না আমরা জানি না, আমরা খবর পেয়েছি সেই জন্য এখানে ছুটে এসেছি। কম্পাস তখন বলতে লাগলো, একদম মিথ্যে কথা বলবে না। ওই দিন আমি তোমাকে মুক্তিমাসির সাথে কথা বলতে দেখেছিলাম। তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি?